তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে তোমাদের বাংলা গল্প, কবিতা, নাটক এবং যে বাংলা ভাষা চ্যাপ্টারটি আছে এবং শিল্প সাহিত্যের ইতিহাস, এখান থেকে কিন্তু সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা বাংলা ভাষা থেকে যেসব গুরুত্বপূর্ণ এসএকিউগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং এই কোয়েশ্চেন অ্যান্সারগুলি অনেকগুলো তোমাদের লেখানো আছে, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাও যদি কোথাও কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না বা কোনো অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি যে যে সমস্ত বাংলা শিল্প সাহিত্য বা গল্প নাটক এগুলি থেকে সাজেশন দেওয়া হয়েছে সেগুলি কিন্তু সমস্ত নোটসও লেখানো কমপ্লিট আছে। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এবং কোথাও যদি কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না বা এখনও কোনো প্রশ্ন অসুবিধা আছে তাহলে কমেন্ট করবে। তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এইগুলি অনেকগুলি দেখবে আমি তোমাদের যখন এবিটিএ টেস্ট পেপার সলভ করিয়েছিলাম তখন অনেক কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি করিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অনেক কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? তাও যদি কোনো প্রশ্ন খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এরপরের প্রশ্ন কি, শাসাঘাত কী? পরের প্রশ্ন, জোর কলম শব্দ কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। পরের প্রশ্ন, থিসরাস কী? এইখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, একটি সংস্কৃত এবং একটি বাংলা থিসরাসের নাম কিন্তু তোমরা পড়ে রাখবে। পরের প্রশ্ন, ল্যাড ও ল্যাস বলতে কী বোঝায়? এবং এগুলির কিন্তু ফুল ফর্মটা করে রাখবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এরপরে প্রশ্ন, সরল বাক্যে কয়টি উদ্দেশ্য এবং কয়টি বিধেয় থাকে? পরের প্রশ্ন, লাং ও পারল কাকে বলে? দেখো এখানে আমি তোমাদের ডিসকাস করছি না, শুধুমাত্র প্রশ্নগুলি বলে দিচ্ছি, ঠিক আছে? কেউ যদি খুঁজে নাও পাও প্রশ্নগুলি তাহলে আমাকে জানিও। পরের প্রশ্ন, সুর তরঙ্গ কাকে বলে? তবে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলি কিন্তু ভালো করে দেখবে, সেখানে কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যান্সার আমি বুঝিয়েছি। পরের প্রশ্ন কি, লোক নিরুক্তি বলতে কী বোঝায়? তারপরে প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? এবং দেখো এইগুলি কিন্তু শুধু কাকে বলে করলেই হবে না, তার সাথে কিন্তু উদাহরণগুলিও করে রেখো। পরের প্রশ্ন কি, মুন্ডমাল শব্দ কাকে বলে এবং তার উদাহরণ, ঠিক আছে? এবং আগের দিনের ভিডিওতে তোমাদের আমি ভাষা থেকে 5 মার্কসের যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলি কিন্তু সমস্তই দিয়ে দিয়েছি এবং নোটসও তোমাদের লেখানো আছে, ঠিক আছে? যারা নতুন তারা একবার দেখে নিতে পারো। এরপরের প্রশ্ন কি, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে? পরের প্রশ্ন, পদদৈত্য, বিকল্পন, বর্গান্তর, নব্য শব্দ প্রয়োগ এবং ক্র্যানবেরি রূপমূল বলতে কী বোঝায়? উদাহরণ। এগুলি দেখবে, দেখে রাখবে। এবং আরেকটা তোমাদের কথা বলে রাখি, তোমাদের যে বইটা আছে না, ভাষার বইটা, সেখান থেকে তোমরা কিন্তু পরপর এগুলি টপিকগুলো পেয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকেই তুলে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন, উপসর্গ ও অনুসর্গ, অনুসর্গের আরেকটা নাম হলো পরসর্গজোড় কাকে বলে? এবং অবশ্যই উদাহরণ করবে। এবং তারপরের প্রশ্ন, রেজিস্টার ও কোড বদল কাকে বলে? এবং আজকের এই সেটের শেষ প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি যে দেখো এতগুলো প্রশ্ন হয়তো তোমাদের দেখতে মনে হচ্ছে তোমরা একদিনে যদি 15টা মতো করে রাখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে কিন্তু এগুলি অ্যান্সারগুলি তৈরি হয়ে যাবে। এরপরে প্রশ্ন কি, প্রকৃতি কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কী বোঝায়? 22 নম্বর প্রশ্ন, রূপিম ও স্বনিমের পার্থক্য, একটা পার্থক্য করলেই হবে। এবং শেষ প্রশ্ন, অনুকার শব্দ ও ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি, ঠিক আছে? এই প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে এবং কারো যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানিও। এবং তার সাথে তোমাদের আমার বাংলা এবং জীবনী রচনা এগুলি সমস্ত লেখানো কিন্তু কমপ্লিট হয়ে আছে, তোমরা যারা নতুন তারা দেখে নিতে পারো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এবং সকলে এই সময় ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। থ্যাংক ইউ।